যে সুযোগগুলো এনেছে, এই সুযোগের ভেতরে আমাদের এই এক্সআর কয়েন, এই এক্সআর কয়েনের যে সাপোর্ট, সেই সাপোর্টটা আসলে আমরা কিভাবে পাবো? দ্য ইউনিট অফ ফ্যাব্রিক্স অ্যাপস ইকোসিস্টেম। দেখেন, নর্মালি আপনারা কয়েন সম্পর্কে কি ধারণা আছে এটা আপনারা জানেন। কয়েনের প্রফিট, কয়েনের বেনিফিট, কয়েনের পাওয়া, কয়েনের নেওয়া, কয়েন থেকে কি হতে পারে ইতিমধ্যে আপনারা জানেন। এবং কয়েন সম্পর্কে ইতিমধ্যে আমরা অনেকবার আলোচনা করছি যে কয়েন কিভাবে আসলো, কয়েনের কিভাবে যাত্রা হয়েছে। বিটকয়েন সম্পর্কে আমরা অনেকবার আলোচনা করেছি, বিটকয়েনের শুরু হয়েছে কিভাবে। বিটকয়েন 2010 সালে যখন আমরা প্রথম চিনি, তখন সেটার দাম ছিল 20 সেন্ট। 20 সেন্ট, 25 সেন্টের কয়েন বাড়তে 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 $1,15,000 ক্রস করছে, এবং এটা রেগুলার আপ ডাউনের মধ্যে আছে। সো এই ট্র্যাডিশনে, এই ওয়েতে সারা পৃথিবী ব্যাপী এখন প্রায় 33,000-এর উপরে কয়েন আছে। প্রত্যেকটা কয়েনই আলাদা আলাদা ভাবে প্রফিট বা আলাদা আলাদা ভাবে গুরুত্বপূর্ণ। এবং এই কয়েনের জন্য যে বেসিক যে জায়গা, ব্লক চেইন, মাইনিং, এবং আরো অনেকগুলো অপশন পার হয়ে, আরো অনেকগুলো অপশন পেরিয়ে কিন্তু আমরা এক্সচেঞ্জার পর্যন্ত আসে। এবং এক্সচেঞ্জার পর্যন্ত আসার পরে অটোমেটিক্যালি তার ডিমান্ড ক্রিয়েট হয়, এবং ডিমান্ড ক্রিয়েট হওয়ার পরে সেটার কিন্তু কেনা বেচা হয় এবং লেনদেনের সকল ক্ষেত্রে ব্যবহার হয়। মজার ব্যাপার হচ্ছে যে এ পর্যন্ত যত কয়েন মার্কেটে অবমুক্ত হয়েছে, এ পর্যন্ত, আমি আবারও বলতেছি, এ পর্যন্ত যত কয়েন মার্কেটে অবমুক্ত বা এক্সচেঞ্জারে আসছে, সকল কয়েন ছিল আলাদা আলাদা ব্যক্তি বা আলাদা আলাদা প্রতিষ্ঠানের কর্মসূচি। বাট এক্সআর কয়েন এমন ভাবে আসলো, এমন সময় আসলো যেখানে ইতিমধ্যে আমরা 1,25,00,000 মানুষের কাছে এই কয়েন পৌঁছানো শুরু হয়েছে, এবং আমরা ইতিমধ্যে 8 কোটির অধিক কয়েন কিন্তু আমরা গিফট করেছি। এবং আমরা আমাদের যে ব্লক চেইন আমরা ইউজ করি, আপনারা ইতিমধ্যে জানেন, বিএনবি স্মার্ট চেইন BEP20 আমরা ইউজ করি, এবং এটা ওয়ার্ল্ডের মানে ওয়ান অফ দ্য বেস্ট ব্লক চেইন, এবং এর সাপোর্ট আপনারা জানেন। এবং এই সিম্বলে আমরা AXR, মানে আমাদের যে ফ্যাব্রিক্স ল্যাবস এর যে আমাদের কয়েন, সেটার প্রভাব এখানে শুরু হয়েছে, এবং টোকেন নেম হলো ফ্যাব্রিক্স। এখন মজার ব্যাপার হলো যে আমরা যারা এই কয়েনের সঙ্গে যুক্ত হয়েছি, এই কয়েনের পার্টের সঙ্গে যুক্ত হয়েছি, আমরা কিন্তু কেউ কয়েন কিনে নাই, বাট আমরা গিফট হিসেবে পাচ্ছি। গিফট কমন, দেখেন, গিফট হিসেবে পাচ্ছি। কিভাবে গিফট হিসেবে পাচ্ছি? আমরা যারা আমরা যারা কয়েন পেয়েছি, তারা আমরা কিন্তু সবাই ডিপোজিটের মাধ্যমে পেয়েছি। কেউ ডিপোজিটের মাধ্যমে পেয়েছি, কেউ লেভেল অফ কয়েন পেয়েছি। মানে এক একজন এক এক ধরনের ভাবে কিন্তু আমরা কয়েন গুলো সংগ্রহ করেছি। কারোর কাছে 2,000, 3,000, 5,000, 7,000, 10,000 কয়েন আমরা, বা আমাদের অনেকেই আছে যে 1,00,000 কয়েন ইতিমধ্যে কালেক্ট করে ফেলছে। এই যে বিশাল অঙ্কের কয়েন, এর প্রফিটটা আসলে কি? এটা থেকে আসলে আমরা কি পাবো? ব্রিক্স ল্যাবস আমাদের জন্য যে কয়েন সিস্টেম রেখেছে, এই কয়েন থেকে আমাদের কি রাখছে, কি সুযোগ রাখছে, কি কি পাওয়ার সুযোগ আমরা এখান থেকে পাবো? দেখেন, ফ্যাব্রিক্স ল্যাবস প্রথম যে জায়গায় কাজটা করছে, একটা রিয়েল প্ল্যাটফর্ম ক্রিয়েট করছে। রিয়েল প্ল্যাটফর্ম মানে টোটাল ব্যাপারটা এখন এমন ভাবে সিস্টেমেটিক ভাবে দাঁড় করানো হয়েছে যে এই সিস্টেমেটিক ওয়েতে, এই এই টোটাল ব্যাপারটাতে আমরা পরিপূর্ণভাবে এটা বুঝতে পারি যে এখন এটা স্বয়ং সম্পূর্ণ একটা পার্ট, মানে একবারে টোটালি রেডি একটা পার্ট। এই রেডি যে পার্টের সঙ্গে আমরা যুক্ত হচ্ছি, এই পার্টের থেকে আমরা একই পার্ট থেকে 4 ধরনের সুযোগ এবং 6 ধরনের ফেজ বা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। এবং এই সিস্টেমে আমরা যে কয়েনের যে পার্টে আমরা দেখছি, এই কয়েনের মাধ্যমে আমরা ফরেক্স ট্রেড করতে পারবো, এই কয়েনের মাধ্যমে আমরা লেনদেন করতে পারবো, এই কয়েনের মাধ্যমে আমরা টোটাল সিস্টেমে ধারাবাহিকতা বজায় রাখতে পারবো। এবং আমরা এক্সআর কয়েনের যে সাপোর্ট, এই সাপোর্টে আমরা যখন যারা ইতিমধ্যে পেয়েছেন, আপনারা একটা বিষয় খেয়াল করছেন যে প্রতি মাসে কিন্তু আমরা 1% কয়েনের প্রফিট পাচ্ছি। মানে আমরা গিফট যেটা পেয়েছি সেটা আমাদের এখন অ্যাসেট। এই অ্যাসেট থেকে প্রতি মাসে আমরা 1% কয়েনের প্রফিট নিচ্ছি। ইতিমধ্যে যা চিন্তা করেন তো, যার 1,00,000 কয়েন আছে, সে প্রতি মাসে 1,000 কয়েন, 1,000 কয়েনের আমরা 1%, মানে কি 1,000 কয়েনের আমরা প্রফিট প্রতি মাসে সে নিচ্ছে। আপনি ব্যাপারটা ভেবে দেখেন, 1,000 কয়েন যদি সে প্রতি মাসে এক্সট্রা পাচ্ছে, তাহলে 1,000 কয়েন মানে $1,000 সে শুধুমাত্র কয়েন থেকে পাচ্ছে।
সরি, একটু পানি খাওয়ার চেষ্টা করলাম। সো আমরা আলোচনার পর্যায়ে খেয়াল করে দেখেন, আমরা ইতিমধ্যে জানি যে এভরিক্স ল্যাবসে যদি আমরা ডিপোজিট করি, এই ডিপোজিট থেকে মিনিমাম 7%, মানে সর্বনিম্ন 7% আমরা প্রফিট পেতে পারি। আমরা অল ওভার সেটা পাচ্ছি, আমাদের এবারে 7% আমরা পাচ্ছি। 7% যদি পাই, তার সাথে যদি কয়েনের প্রফিট যুক্ত হয়, 7% যদি আমরা মানে সাথে যদি কয়েন যুক্ত হয়, তার মানে আরো 1%। 7%-এর সাথে কয়েন যুক্ত মানে কি আরো 1%। তার মানে আমরা যারা এখন ইনভেস্ট করব, তারা কিন্তু 8% প্রফিট পাবো। আমি আবারও বলছি, আমরা কিন্তু 8% প্রফিট পাবো। আপনারা মনে হয় ইতিমধ্যে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা দেখছেন আমাদের প্রফিটের একটা পার্ট কিন্তু অটোমেটিক্যালি ক্যাপিটাল ওয়ালেটে যোগ হচ্ছে, এবং ক্যাপিটাল ওয়ালেটে যোগ হওয়ার পর আমরা সরাসরি কিন্তু সেটা টপ আপ ওয়ালেটে পৌঁছে যাচ্ছে, যেটা আমরা ডিপোজিট করা বা অন্যান্য ক্ষেত্রে আমরা ইউজ করতে পারছি। কারণ আমার গিফট পাওয়া কয়েন আমাকে প্রতি মাসে প্রফিট দিচ্ছে। এটা হচ্ছে প্রথম, ইতিমধ্যে আমরা পাচ্ছি কি, আমরা ইতিমধ্যে আমাকে কয়েকজন প্রশ্ন করছে যে ভাই কয়েন তোমার অ্যাসেট, কয়েন তো আমার অ্যাসেট, আমি এখন কি পাচ্ছি? সো আমি যদি হিসাব করি যে আমি কয়েন আমার অ্যাসেট, তাহলে আমি এখন পাচ্ছি কি, প্রতি মাসে 1% প্রফিট। মানে আমার যা কয়েন আছে তা থেকে 1% করে আমি প্রফিট হিসেবে প্রতি মাসে আমার মানে আমি তার প্রফিট নিচ্ছি। এটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে, আমরা যখন ল্যাব্রিক্স ল্যাবসে যুক্ত হয়েছি, তখন আমাদের ট্রেডের জন্য কয়েনের ব্যবহার এখনো শুরু হয় নাই। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের কয়েনের ব্যবহার আমাদের এই ট্রেডের অ্যাপসের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এর ফলে কি হবে, এর ফলে অটোমেটিক্যালি আমরা ট্রেডের যে পার্টে সেটা আমরা ব্যবস্থা করতে পারবো, এবং আমরা কেনা এখান থেকে কয়েন কেনা বেচা বা স্ট্যাকিং কয়েনের লেনদেন, এগুলো কিন্তু অটোমেটিক্যালি আমরা শুরু করতে পারবো। অটোমেটিক্যালি কিন্তু আমরা শুরু করতে পারবো। এবং আমাদের যে ইতিমধ্যেই আমাদের পার্টের যে লাইভ ট্রেড যুক্ত হয়ে আছে, আপনি লাইভ ট্রেড অনেকে দেখছেন যে আমাদের পার্টে কিন্তু লাইভ ট্রেড অটোমেটিক যুক্ত। এই লাইভ ট্রেডে যারা ইতিমধ্যে দেখছেন, আপনারা বুঝতে পারছেন যে প্রতিদিন আমাদের কি কেনা হয়, কি বিক্রি করা হয়, এবং কোনটা কিভাবে মেনটেন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ট্রেডে আমরা দেখতে পাই যে কোনটা কিভাবে মেনটেন করা হচ্ছে, কোনটা কিভাবে কেনা হচ্ছে, কোনটা কিভাবে বিক্রি করা হচ্ছে, প্রফিট কি হচ্ছে, লস কি হচ্ছে, গেইন মানে কি, প্রফিট করছে কোনটা, লুজ করছে কোনটা, মানে কি কোনটা কোনটা মার্কেট কমে কমে যাচ্ছে, কত পার্সেন্ট কমছে, কোনটা গেইন করছে, মানে কোন কোন পণ্যগুলো গেইন করছে, এবং অ্যাক্টিভ আছে কারা। এই টোটাল ব্যাপারটা কিন্তু আমরা ইতিমধ্যেই কিন্তু এগুলো দেখতে পারি, এবং এই সিস্টেমের সঙ্গে আমরা যুক্ত হতে পারি, এবং পরবর্তীতে কিন্তু আমরা ট্রেডিং পার্টে এগুলোর টোটাল সাপোর্ট আমরা কিন্তু এখানটা নিতে পারি। সো এটা একটা পার্ট, আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমরা এটার সঙ্গে যুক্ত হতে পারি। এরপরে যে পার্ট আমরা ইতিমধ্যে দেখছি, সেটা হলো যখন কয়েন এক্সচেঞ্জারে আসবে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা 25% পর্যন্ত কয়েন গিফট হবে, বাকি 65% কয়েন কোম্পানি তার 30% রাখবে, আর বাকি 25% এক্সচেঞ্জারে দিবে। তার মানে আমরা যে এখন পর্যন্ত ধরেন 1,25,00,000 কয়েন অবমুক্ত হইতে যদি আরো 2 বছর বা 1 বছর বা তার বেশি সময় লাগে, ততদিনে যদি আমরা 2 কোটি বা 2.5 কোটি বা 3 কোটি বা 4 কোটি বা 5 কোটি যে লেভেলে দাঁড়ায় না কেন, অটোমেটিক্যালি কিন্তু আমাদের কাছে সবার এই কয়েনের ডিমান্ড ক্রিয়েট হবে, কারণ আমরা এই কয়েনের মাধ্যমেই আমাদের এই ট্রেডের আমরা সরাসরি ট্রেড করতে পারবো। তার মানে অটোমেটিক কয়েন মানে ডলার, মানে ইতিমধ্যে আমাদের একটা বড় লেনদেনের মানে অর্থ বা ডলার হিসেবে এই কয়েনগুলো কাউন্ট হবে। তাহলে আপনি বুঝে দেখেন তো যে সেই সময় এটার মূল্যমান কোথায় দাঁড়াবে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের কিন্তু TLC1 বা এলএক্স কয়েন আছে, বা মার্কেটে ছিল, যেটা কোম্পানি এখন ব্লক করে রাখছে। সেটার প্রাইস $287 করে লাস্ট কিনছে। এখন আপনার কাছে যে কয়েন আছে সেটার এখনো মার্কেটে আসার, এখনো এর ব্যবহার হওয়ার আগেই মূল্য $1.25। তাহলে এটার পরবর্তী রূপ, যদি আপনি $10 বা $20 বা $30 বা $50 বা $100 করে যদি আপনি বিক্রি করেন, বা $300 করে বিক্রি করেন, তাহলে ভেবে দেখেন তো আপনি ইতিমধ্যে কত ডলারের মালিক।
যারা এখনো পর্যন্ত, আমি বলতেছি, যারা এখনো পর্যন্ত আমাদের এই সিস্টেমের কয়েন গুলো রিসিভ করতেছেন না বা ডিপোজিট করতেছেন না বা এখনো করেন নাই, আমি তাদেরকে উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু আমাদের টাইম, আমাদের যে ইনভেস্টের যে টাইম, এটা কিন্তু আগামী 6 তারিখ, মানে বৃহস্পতিবার লাস্ট। সো যেহেতু ছয় তারিখ বৃহস্পতিবার আমাদের লাস্ট টাইম, আমরা যে যতটুকু পারি, যার যতটুকু সুযোগ আছে, যে পরবর্তীতে আমরা আমাদের ভেতর এটা করব। তখন আপনি, আমাদের বোনেরা এখানে অনেকেই আছেন শুনছেন, যে আমাদের বোনেরা কিন্তু গোল্ড কিনে রাখে। এখন ভেবে দেখেন তো, আজ থেকে 5 বছর আগে যারা গোল্ড কিনে রাখছে, যেসব আমার বোনেরা যারা শুনছেন, যারা গোল্ড কিনে রাখছেন, আপনার ভেবে দেখেন তো, সেই গোল্ড হয়তো আপনারা কেউ কানে, কেউ নাকে, কেউ হাতে, কেউ আঙ্গুলে ইউজ করেন, বাট সেগুলো এখন আপনাদের কত বড় অ্যাসেট হিসেবে তৈরি হয়েছে। এখন এই গোল্ড অনেকে বিয়েতে ফ্রি পেয়েছেন, অনেকে বিভিন্ন অনুষ্ঠানে ফ্রি পেয়েছেন। তার মানে তখন কিন্তু মূল্যবানটা আপনি ফিল করেন নাই। তখন আপনার কাছে একটা গিফট ছিল, যে অমুক আমাকে একটা আংটি গিফট করেছে, আমাকে একটা কানের দুল গিফট করেছে, আমাকে একটা চেন গিফট করেছে। তখন ব্যাপারটা ছিল এরকম, আমাদের কাছে গিফট। বাট এখন যদি আপনি এর মূল্যমান হিসাব করতে চান, আপনি যদি এর মূল্য মানটা ফিল করেন, তাহলে এখন এই গোল্ডের প্রাইস আপনি ভেবে দেখেন তো, শুধু নিজে এইটুকু চিন্তা করে দেখেন যে আপনার কাছে কত বড় প্রপার্টি হিসেবে ক্রিয়েট হয়েছে, কত বিশাল প্রপার্টি হিসেবে আপনি এটা পেয়েছেন, বা কি বিশাল সুযোগ হিসেবে আপনি এই সুযোগটা পেয়ে গেছেন। কারণ এই সুযোগটা যারা ইতিমধ্যে পেয়ে গেছেন, বা এই সুযোগটা যারা ইতিমধ্যে নিয়েছেন, আপনারা ইতিমধ্যে জানেন যে এটা আমাদের জন্য কি বিশাল একটা চেঞ্জ। আমাদের জন্য ফ্যামিলিতে যারা যারা যত গোল্ডের মালিক, তারা সে তত এগিয়ে গেছে। ইন্ডিয়াতে আপনি জানেন, আপনারা অনেকেই জানেন, ইন্ডিয়ার অর্থনৈতিক অবস্থা নষ্ট করা যায় না বা থামিয়ে রাখা যায় না বা কোনো রকম মানে ডাউন করা যাচ্ছে না। কারণ হলো ইন্ডিয়াতে যে পরিমাণ গোল্ড মেয়েরা ব্যবহার করে, যে পরিমাণ গোল্ড মেয়েরা ব্যবহার করে, এই পরিমাণ গোল্ডের রিজার্ভ, আমেরিকার যাদের রিজার্ভ যে সিস্টেম, সেই সিস্টেমেও নাই। এটা একটা বিশাল ব্যাপার, বিশাল মানে বিশাল ব্যাপার। সো আপনি ভেবে দেখেন যে এই জায়গাটা আমাদের কাছে প্রথমে হয়তো গিফট ছিল, বাট এটাই একটা সময় বড় অঙ্কে জায়গা তৈরি করবে। সো আমাদের কাছে এখন এক্সট্রা কয়েন হয়তো গিফট, হয়তো আমরা এখন গিফট পার হিসেবে নিচ্ছি, হয়তো অনেকে এভাবে মূল্যায়ন করতেছি না, বা অনেকেই হয়তো এভাবে আমরা ফিল করতেছি না, বা আমরা যেভাবে চাচ্ছি মনে হচ্ছে যে না, এটা এখনো আমাদের কাছে কিছু না, বা দৃশ্যমান কিছু না। বাট যখন এটা প্রফিট কাউন্ট করবে, যখন আপনি অটোমেটিক্যালি প্রফিট হিসেবে পাবেন, যখন আপনি অটোমেটিক্যালি এটার মাধ্যমে লেনদেন করতে শুরু করবেন, যখন আপনি এটা এক্সচেঞ্জারে আসবে, তখন আপনি ভেবে দেখেন তো, যদি আপনি $100 করেও বিক্রি করেন, একশো একশো ডলার করেও $100 করেও বিক্রি করেন, তাহলে আপনি ভেবে দেখেন তো, আপনার কাছে যদি $5,000 থাকে বা $10,000 থাকে, তাহলে তার মূল্যমান কোথায় গিয়ে দাঁড়ায়। তার কাছে ধরেন এখন $10,000 আছে। প্রত্যেক প্রত্যেক কয়েন প্রত্যেক কয়েন যদি আপনি $100 করে বিক্রি করেন, প্রত্যেক কয়েন যদি আপনি $100 করে বিক্রি করেন, তাহলে আপনার কোথায় যেতে পারে। আমরা একটা হিসাব দেখাই, আপনারা আমার কথা শুনতেছেন কিনা, আপনারা যারা আমাকে শুনছেন, আপনারা কি আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা বা শুনতে পারতেছেন কিনা? আপনারা যে কোনো একটা রিয়াক্ট দিয়ে বোঝান যে আপনারা আমার কথা শুনতেছেন। জি ভাই, আপনার সাউন্ডটা ক্লিয়ার। জি জি জি, ধন্যবাদ। কারণ আমি স্ক্রিনশটে চলে গেছিলাম, তো স্ক্রিন শেয়ার করলে সাউন্ডের কিছু সমস্যা হয়। সো আমরা একটু একটু নিজেকে মনোযোগী করে রাখি, একটু খেয়াল করলে আপনি দেখতে পারবেন আমরা যেটা অনেকেই এখন বুঝি না। ধরেন আপনি এক্স আর ভ্যালু গ্রোথ ভীষণ, আমরা শুধু এইটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এক্স আর ভ্যালু গ্রোথ ভীষণ, স্ট্রং ইউটিলিটি, ডিক্রিজিং সাপ্লাই, ইনক্রিজিং ভ্যালু ফর দ্য কমিউনিটি। আমি কি শব্দগুলো বোঝেন? স্ট্রং ইউটিলিটি মানে এটা আমাদের যত ইউটিলিটি আছে সবার মধ্যে সব থেকে স্ট্রং। এবং ডিক্রিজিং সাপ্লাই, সাপ্লাই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে।
আমি আবারও বলতেছি 5 তারিখ বা 6 তারিখের মধ্যে যদি আপনি কয়েন না নেন, পরবর্তীতে আপনি এর জন্য আফসোস এবং আক্ষেপ করবেন। আপনার কয়েন আমরাই নিয়ে নেব, আমরাই কিনে নেব। বাট আপনি যদি না নেন, সাপ্লাই কিন্তু কমে যাচ্ছে। আপনারা জানেন যে প্রথমে 100%, তারপরে 80%, 75%, এখন হয়ে গেছে 50%। এটা থাকবে না, বাট ইনক্রিজিং ভ্যালু ফর দ্য কমিউনিটি। বাট প্রতিনিধি কিন্তু নিয়ত কিন্তু কমিউনিটির ভিতরে এর ভ্যালু বাড়তে শুরু করছে। দেখেন, একটা উদাহরণ দিচ্ছেন, এটা সাধারণ উদাহরণ। দেখেন, যদি আজকে যে কয়েন আমরা কিনছি, যেগুলো আমরা গিফট পাইছি, কেউ কি কিনেছি? কেনেন নাই। আপনার যে কয়েন গুলো আজকে গিফট পেয়েছেন, যে কয়েন গুলো আপনারা পেয়েছেন, এটার দাম এখন যদি $1, আমরা ইতিমধ্যে জানি $1 সামথিং, বাট এটা যদি 1 বছর পর 2.5, এবং 2 বছর পর 5, 3 বছর পরে যদি 10+ হয়, মানে সর্বোচ্চ টাইম, সর্বোচ্চ টাইম যদি 10+ হয়, তাহলে আপনি ভেবে দেখেন তো, আপনি যেটা গিফট পেয়েছেন সেটা 3 বছরে 10 গুণ বাড়ছে। যেটা এখন $1, যদি এটা $10 হয়, ইতিমধ্যে আমাদের কাছে যাদের অন্তত 5,000, 7,000, 10,000, 20,000 কয়েন আছে, তারা 20,000 কয়েনের মালিক, মানে কি $2 লাখ মালিক। $2 লাখ মানে কি, এখনো যদি হিসাব করেন তাহলে 2,60,00,000 মালিক। 2,60,00,000 মালিক। এটা মানে এটা কোনোভাবেই এর নিচে আসার সুযোগ নাই। কোম্পানি আমাদেরকে বোঝানো হয়েছে যে একবারে সর্বনিম্নটা দিয়ে, একবারে অল্প দিয়ে, মানে এর নিচে হয় না, সর্বনিম্নটা দিয়ে। সর্বনিম্ন, আমি আবারও বলতেছি, সর্বনিম্নটা দিয়ে বোঝানো হয়েছে, একবারে কম, অল্প। এখন যার কাছে ধরেন 5,000 কয়েন আছে, আপনি $10 করেও যদি বিক্রি করেন, তাহলে কত? 50,000, তাই তো? 5,000 কয়েন যদি $10 করে, $50,000। যার কাছে কয়েন আছে 10,000, তার মানে $1,00,000। যার কাছে কয়েন আছে 2,000, তার মানে কি, যার কাছে 2,000 কয়েন আছে, এটা মানে কি $20,000। সো এখন আপনি যেটা গিফট পাচ্ছেন, অটোমেটিক ফ্রি, যেটা আপনাকে টাকা দিয়ে কিনতে হচ্ছে না, সেই রেটও যদি হিসাব করেন, আপনি যদি 1, 2 বছর, 3 বছরও কাউন্ট করেন, এবং মিনিমাম যে রেট আপনি যদি হিসাব করেন, তাহলেও আপনি এই 3 বছর পর যদি $10, 3 বছর মানে সর্বোচ্চ টাইম, উইদিন 3 বছরের মধ্যে, from $1 to $10, আমি আবারও বলছি, from $1 to $10, আপনি ভেবে দেখেন, from $1 to $10, আপনি আপনি ভেবে দেখেন যে কত গুণ 3 বছরে আপনি এখন যা ইনভেস্ট করছেন, এই ইনভেস্ট 10 গুণ বাড়বে, 10 গুণ। মানে আপনার $1 $10 হবে, 100 টাকা 1,000 টাকা হবে, 1,000 টাকা 10,000 টাকা হবে, 10,000 টাকা 1,00,000 টাকা হবে, 1,00,000 টাকা 10,00,000 টাকা হবে। ভেবে দেখেন, একবারে গিফট যেটা পাবেন, এর মধ্যে যদি আপনি মনে করেন যে, আমি তো উদাহরণ দিচ্ছি, যে ভাই আমি যে কোনো ভাবে আমি 10,000 কয়েন রাখবো, যে কোনো ভাবে আমি 10,000, কিভাবে রাখবো জানি না, আমি রাখবো 10,000 কয়েন। আমি যে কোনো ভাবে 10,000 কয়েন রাখবো। আমি যদি যে কোনো ভাবে 10,000 কয়েন রাখার প্ল্যান করি, তাহলে আমার, যদি আপনি 3 বছর টাইম ধরেন, সর্বোচ্চটা কোম্পানি বলছে যে 3 বছর যদি রাখেন, সেক্ষেত্রে যদি আপনার মিনিমাম সর্বনিম্ন রেট $10 হয়, সর্বনিম্ন রেট $10 হয়, তাহলে আপনি হিসাব করে দেখেন, যার 10,000 কয়েন আছে, তার সে অটোমেটিক্যালি $1,00,000 মালিক। $1,00,000 যিনি মালিক, মানে কি, একদম রেখে দিলে, কোনো কোনো কিছু না, কোনো ট্রেড ছাড়াই রেখে দিলে $1,00,000 মালিক, মানে কি, $1,00,000 মানে অটোমেটিক্যালি আপনি 1,30,00,000 টাকা, 3 বছর, 3 বছর তো দেখতে দেখতে পার হয়ে যাবে, সর্বোচ্চ টাইম, সর্বোচ্চ টাইম, তাও গিফট। এখন আপনি যদি 10,000 কয়েন রাখতে চান, তাহলে আপনি $20,000 ইনভেস্ট করেন, $20,000 প্রতি মাসে পাবেন আপনি 2 লাখ। তার মানে কি, 12 মাসে 24 লাখ, 12 মাসে 24 লাখ, তার মানে দুই দুই বছরে 48, 3 বছরে 72 লাখ। তার মানে আপনি যদি $2,000, এই $20,000 রাখেন, তাহলে আপনি এখানে পাচ্ছেন কত? এখানে পাচ্ছেন আপনি 72 লাখ। বুঝে নেন, আপনি 26 লাখ, 26 লাখ টাকা ইনভেস্ট করছেন, 26 লাখ টাকা ইনভেস্ট করে আপনি 72 লাখ টাকা পাচ্ছেন 3 বছরে। আবার কয়েন থেকে পাচ্ছেন আরো মানে $1,00,000, $1,00,000 মানে 1,30,00,000। তার মানে অল ওভার 2 কোটি টাকা পাচ্ছেন আপনি সর্বোচ্চ 3 বছরে। এবং সেক্ষেত্রে আপনি যে 26 লাখ টাকা রাখছিলেন, ওই 26 লাখ টাকা আপনি 3 বছর পর উইথড্র করে নেন।
তার মানে আপনি 26 লাখ টাকা ব্যবহার করলে আপনি 2 কোটি টাকা প্লাস, নিচে না, 2 কোটি টাকা প্লাস আপনি প্রফিট নিতে পারেন শুধুমাত্র এই কয়েন সিস্টেমের এই কয়দিনে। আমি বহুবার বলেছি ভাই, প্রতিদিন প্রতিনিয়ত বহুভাবে, বহু ভাষায়, বহু রকম একে ঝুঁকে বুঝানোর চেষ্টা করি। আর যাই হোক, লস করেন না। আর যা হোক, যতটুকু পারেন নেন, যতটুকু সামর্থ্য আছে নেন। সময় পার হয়ে গেলে বুদ্ধি দিয়ে লাভ হবে না। আমি আপনাকে বুদ্ধি দিতে পারবো, কিন্তু এই সুযোগটা দিতে পারবো না। আমার যখন 75% লাস্ট গত মাসে ছিল, আমি বহুভাবে বোঝাইছি যে আপনি যদি মনে করেন যে আমি মাত্র $10,000 ইনভেস্ট করব, $10,000 মানে কি 13 লাখ টাকা। 13 লাখ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে পাবেন 1 লাখ, তার মানে কি 3 বছরে যদি হিসাব করেন, 3 × 12 = 36 লাখ টাকা পাবেন। 3 × 12 = 36 লাখ টাকা পাবেন। এবং আপনি যদি কয়েনের হিসাব করেন, তাহলে 5,000 কয়েনে আরো $50,000 পাবেন। 50,000 মানে কি, আপনি $10,000 সেটা 13 লাখ টাকা রাখবেন, 3 বছর পর মিনিমাম 1 কোটি টাকা পাবেন। তাও এটা ছাড়া 13 লাখ টাকা বাদে, 13 লাখ টাকা বাদে মিনিমাম 1 কোটি টাকা প্লাস আপনি কাউন্ট করতে পারবেন মিনিমাম। এবং এটা বেশি, আমার $10 যেটা হিসাব করা হয়েছে, এটা মানে একবারে যদি কোনো রেশিওতে কোনো পরিবর্তন, কোনো ডিমান্ড, কোনো কিছু ক্রিয়েট না হয়, কোনো কিছুই যদি ক্রিয়েট না হয়, কোনো ডিমান্ডও যদি ক্রিয়েট না হয়, তাও আপনি এটা পাবেন। তাও আপনি এটা পাবেন। এবার আপনি ভেবে দেখেন তো, যে বুদ্ধিমান সে কিভাবে বসে থাকবে, সে কিভাবে বসে দেখেন। ইতিমধ্যে আমরা ইনিশিয়াল প্রিফারেন্স হিসেবে $1 ইতিমধ্যে মানে দাঁড় করিয়ে ফেলছি। ইউটিলিটি গ্রোথ সাস্টেনেবিলিটি দাঁড় করেছি। এক্সআর ইজ দ্য ইউটিলিটি টোকেন অফ দ্য এব্রিক্স ল্যাবস ইকোসিস্টেম, পাওয়ারিং এআই ট্রেডিং, পেমেন্টস, রিওয়ার্ড, গভর্নেন্স অ্যান্ড লং টার্ম ভ্যালু ক্রিয়েশন। দেখেন, এই কয়েন দিয়ে আমাদের ট্রেড করতে পারবো, যে কোনো পেমেন্ট দিতে পারবো, রিওয়ার্ড দিতে পারবো, মানে বিভিন্ন গভর্নেন্স বা লং টার্ম ভ্যালু এই এক্সআর কয়েনের মাধ্যমে ক্রিয়েট হবে। মানে আমি বারবার বলেছি, এটা এখন আপনার কাছে কিছু না, এটা গিফট। বাট আগামী দিনের আপনার ট্রেডিং, পেমেন্ট, রিওয়ার্ড, গভর্নেন্স, মানে লং টার্ম ভ্যালু, সবগুলো কিন্তু নির্ভর করবে এই এক্সআর কয়েনের উপর। এখন যারা আমার কথা শুনতেছেন, যারা এখনো গিফট নিতে চাচ্ছেন না, বা যারা চিন্তা করতেছেন যে আমি ইনভেস্ট করব না, বা এটা সেটা করব না, বা এই করবো না, তাদের জন্য বলি ভাই, ইতিমধ্যে সিস্টেমের সঙ্গে আপনি যোগ হয়ে গেছেন, আপনি বট অ্যাক্টিভেশন করেছেন, আপনি ট্রেড করার জন্য সুযোগ পেয়েছেন, আপনি রেওয়ার্ড পাইতে শুরু করেছেন, রেফারেল আর অন্যান্য সব পাচ্ছেন। তাহলে এটা নিতে সমস্যা কি? এটা নিতে সমস্যা কি? এটা কেন নিবেন না? কেন কেন নিবেন না? ভেবে দেখেন তো। এক্সআর কয়েনের জাদু ইতিমধ্যেই লাবিশ স্যার বলেছে যে 2027 সালের মধ্যে অন্তত বাংলাদেশ থেকে আমরা 2,000-এর বেশি মিলিয়নিয়ার আমরা এখান থেকে ক্রিয়েট হয়ে যাব। 2,000-এর বেশি মিলিয়নিয়ার আমরা ক্রিয়েট হয়ে যাব। আপনারা জানেন বাংলাদেশে ইতিমধ্যে 200 জন জোনাল ক্রস করছে। লাস্ট আমরা 200 জন জোনাল, মানে জোনাল ম্যানেজার বাংলাদেশের আমার 60,000-এর মধ্যে 200 জন মানুষ আমরা জোনাল ম্যানেজার। আমি সহ, আপনাদের সাথে আমি যিনি কথা বলছি, আমি সহ 200 জন জোনাল ক্রস করছি। এই 200 জন জোনালের ছাড়াও আপনারা যারা সবাই আমাকে শুনছেন, সকলের জন্য সর্বোচ্চ দামি যে সুযোগটা অপেক্ষা করছে, সেটা একটা কয়েন। দেখেন, এই কয়েনটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। এই এই 6 তারিখের পরে ক্লোজ হয়ে যাবে। তখন কিন্তু আমরা এই কয়েন নিয়ে এখন আলোচনা থাকবে না। তখন যাদের কাছে কয়েন থাকবে, তারাই এখানে অটোমেটিক এই সুযোগগুলো পাইতে থাকবে। তারা প্রতি মাসে কয়েনের থেকে প্রফিট পাবে, কয়েন এক্সচেঞ্জারে গেলে প্রফিট পাবে, কয়েনের প্রতিনিয়ত প্রাইস বাড়লে তারা বিক্রি করতে পারবে, পেমেন্ট দিতে পারবে, রেওয়ার্ড দিতে পারবে, বিভিন্ন রকম অপশন কিন্তু এখানে সে ব্যবহার করতে পারবে। বাট যার নাই সে কিন্তু কিনে নিতে হবে, মানে এক্সচেঞ্জ করতে পারবে, মানে কি আমার থেকে আপনি, আপনার থেকে আমি, এরকম মানে চেঞ্জ, মানে মানে বর্তমান মূল্য দিয়ে চেঞ্জ করা। বাট আমরা যদি সর্বোচ্চটা রাখতে পারি, সর্বোচ্চটা নিতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমরা নিজেদের মধ্যেই এটার কিন্তু কেনা বেচা, বা নিজেদের মধ্যেই এটার কিন্তু একটা প্রফিট আমরা ক্রিয়েট করতে পারি। সো অ্যাব্রিক্স ল্যাবস যে সুযোগগুলো, যে 6 ধরনের সুযোগ আমাদের সামনে উন্মোচন করে দিছে, তার মধ্যে আমার মাথায়, বা আমার মধ্যে, আমার কথায় সব থেকে বড় সুযোগ হলো এই এক্সআর কয়েন। এক্সআর কয়েন এমন একটা সুযোগ, যেটা 1 থেকে 10, এটা হইতে সর্বোচ্চ সময় লাগবে 3 বছর। সর্বোচ্চ সময় লাগবে 3 বছর, মানে কি 10x পাওয়ার গ্রোথ টার্গেট, 10x পাওয়ার, মানে কি 10 গুণের বেশি গ্রোথ
আপনি বাংলাদেশের যে কোনো প্রেক্ষিতে, যে কোনো প্রেক্ষাপটে, আমি আবারও বলতেছি, বাংলাদেশের যে কোনো প্রেক্ষিতে, যে কোনো প্রেক্ষাপটে, যে কোনো আলোচনায় আপনি কখনোই মাথায় নিতে পারবেন না যে এরকম কোনো কিছু করে, এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত থেকে এই পরিমাণ প্রফিট করা যায়। আর আপনি যে অর্থ রাখছেন, এর তো আপনি দৈনিক প্রফিট পাবেন। আপনি যে অর্থ রাখছেন এখান থেকে আপনি দৈনিক প্রফিট পাবেন, ডেইলি ডেইলি প্রফিট পাবেন, বা প্রফিট পাচ্ছেন। আপনি যেটা দিচ্ছেন ডেইলি প্রফিট পাচ্ছেন, ডেইলি ডেইলি পাচ্ছেন। তো সেটা তো পাবেনই। বাট আপনি এখন দেওয়ার কারণে কোম্পানি আপনাকে যে সুযোগটা দিচ্ছে, যে সক্ষমতা দিচ্ছে, যে পাওয়ার সুযোগটা দিচ্ছে, সেই সুযোগটা আপনি কেন নেবেন না? সো আমার বিশ্বাস এক্স স্যার কয়েনের সর্বোচ্চটা আমরা নেব, সর্বোচ্চটা আমরা নেবো। আমরা নিজেদের মধ্যেই কিন্তু কিছুদিন পর কেনাকাটা শুরু করব। আমরা জুমে বলবো যে ভাই কার কার কাছে কয়েন আছে বলেন, আমার এই পরিমাণ কয়েন লাগবে। যেভাবে আমরা এখন ডলার কথা বলি যে কার কাছে ডলার আছে বলেন, মানে ডলার দরকার। এই কথা আর কিছুদিনের মধ্যে আমরা বলতে শুরু করব। সো যাদের কাছে ইতিমধ্যে আছে, তারা ইতিমধ্যে লাভবান পর্যায়ে পৌঁছে গেছেন, এবং যারা এখনো যান নাই, এখনো আমাদের হাতে মাত্র আজকে রবিবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এখনো 4 দিন সময় আছে। সপ্তাহে এই 4 দিনের ভিতরে আপনারা যতটুকু সম্ভব, যে যতটুকু পারেন, যতটুকু নেওয়া যায়, সর্বোচ্চটা চেষ্টা করেন। আগামী দিনে বাকিটা আপনি বুঝতে পারবেন, আগামী দিনে বাকিটা আপনি বুঝতে পারবেন, সর্বোচ্চটা সর্বোচ্চটা নিতে পারবেন। সো আমার বিশ্বাস যে আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু নেওয়া সম্ভব, যতটুকু নেওয়া সম্ভব আপনারা এই বিষয়টা মাথায় নেন এবং নেওয়ার জন্য প্রস্তুতি নেন। যা